তাহলে আমরা দেখব হচ্ছে হাউ টু রিফ্লেক্ট এ টেক্সট। একটা টেক্সট লিখলাম, এটা টেক্সট লেখার পর টেক্সটটা বড় করলাম এই। এবার আমি যদি এটাকে টান দেই, কপি হলো। এবার যদি আমি এটাকে এই করি, দেন এই করি, হয়েছে এই। ওকে, এখন আপনি কি করলেন, এখন আমি এটাকে এই করলাম, ঠিক আছে। বাট সেম জিনিসটা যদি আপনারা ইলাস্ট্রেটরে করেন, ইলাস্ট্রেটরে দেখেন আরো নিখুঁতভাবে করা যাবে। এই এই হ্যাঁ, কপি করলাম। এরপরে মনে করেন ইলাস্ট্রেটরে আমি চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম করতে পারি হচ্ছে রিফ্লেক্টে। হ্যাঁ, এই যে রিফ্লেক্ট, তো এইটা হচ্ছে এই রিফ্লেক্ট হলো। আমরা যদি হরিজন্টাল করে দেই তাহলে কি হচ্ছে, ওই রিফ্লেক্ট পারফেক্টলি হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার এটাকে আমরা ভেঙে ফেলাবো। কন্ট্রোল শিফট ও, কি করলাম, কন্ট্রোল শিফট ও। ভেঙে ফেলানোর পরে আমি এবার এখানে একটা গার্ডিয়ান কালার ইউজ করব। লাইক গার্ডিয়ান কালারটা হবে হচ্ছে রেড, এই যে এই টাইপের। হ্যাঁ, এই টাইপের কালার হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গার্ডিয়ানের পোর্শনটাকে ওপর থেকে টান দিয়ে নিচ পর্যন্ত আমি যখন দিব তখন এটা উপরে নীল হবে, নিচে সাদা হবে। আবার নিচ থেকে টান দিয়ে যদি উপরের দিকে দেই তাহলে নিচে নীল চলে আসবে উপরে। যদি আমি এই পাশ থেকে টান দিয়ে নিয়ে আসি, এই যে লাইক এই পাশ থেকে টান দিয়ে এইভাবে, তাহলে কি হচ্ছে, এই পাশ থেকে হচ্ছে। তো এটা হচ্ছে আমরা গার্ডিয়ান টুলস থেকে করব। তো আমাদের এটা আসলো এইটা, এইটা। এবার এই গার্ডিয়ান টুলসের ভিতরে এটা কালার, উপরেরটা নীল কালার, নিচেরটা আমার কি সাদা। তো উপরে নীল কালারটার উপরে ডাবল ক্লিক করার পরে নীল কালারটাকে আমাকে নিতে হবে হচ্ছে এই লাল কালারটা। সো এখানে লাল কালার কোনটা আসে, এইটা সম্ভবত, এটা এইটা, বাট একটু ব্ল্যাকি টাইপের, লাইক এই এই এই। ওকে, এবার এই কালারটার উপরে সিলেক্ট করে এর অপাসিটি 0 দেওয়া আছে, তাই একদম সাদার সাথে মিশে গেল। আমি যদি এটাকে চাই যে একটু একটু বাড়াই দিব, এই যে বাড়াই দিলাম। এবার এই এই যদি আমি চাই এটাকে সিলেক্ট করে আরেকটু কমাই দিতে, এই, বুঝতে পারছেন রিফ্লেক্ট কিভাবে, এভরিথিং রিফ্লেক্ট আপনারা এইভাবে করতে পারেন আর কি, লোগো টোগো থেকে শুরু করে সবকিছু। তো ঠিক আছে, রিফ্লেক্টটা গেল।